সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম এত সুন্দর একটা ওয়েদার। তবে এই ওয়েদারটা যদি রবিবার সকালে পেতাম সেটা খুব ভালো হতো, কারণ এখন ঘড়িতে বাজছে এই 6টা 6:30টার মতো। আর এরকম ওয়েদার দেখে রবিবার হলে গিয়ে আবার খাটে শুয়ে পড়তে পারতাম, কিন্তু আজ হচ্ছে বুধবার, সেটা শুয়ে পড়লে হবে না, আগে উঠে সমস্ত কাজ সারতে হবে, আবার বেরোতেও হবে, সেটা একটা বিশাল বড় চিন্তা। এরকম ওয়েদার হলে না আর বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না, কিন্তু কী আর করা যাবে বলো। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, গত 3 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। একটু রোদ ওঠে তো আবার মেঘ সরে গিয়ে আবার বৃষ্টি নেমে আসে। তো আর কি করা যাবে, বৃষ্টির দিনে ঘরেতে বসে থাকলে যেমন বৃষ্টিটাকে ভালোভাবে এনজয় করা যায়, বাট বাইরে বেরোনোর দিন যেদিন বৃষ্টি হবে সেদিন মনে হবে যে কেন বৃষ্টিটা আসলো, আগে যেখানে যাচ্ছি সেখানে চলে যাই, তারপর বৃষ্টিটা আসুক। আমার তো এরকমই মনে হয়, কারণ বৃষ্টি হলে রাস্তাঘাটের যা অবস্থা হয়ে থাকে কি বলবো। আর তো আর কি করা যাবে, বর্ষাকাল এসেছে মানে বৃষ্টি হবে। এই গরমকালে আমরা বৃষ্টি চাইছিলাম, আর এখন বৃষ্টি এসেছে বলে, গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আর ভালো লাগছে না, আমরা কোনোটাতেই সন্তুষ্ট নয়, তাই না বলো। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 7:30। আজকে সকাল সকালে একটু ব্লগটা স্টার্ট করলাম, কারণ ঘুম থেকে উঠেছি, আজকে বাজে হচ্ছে 6:20। তারপর উঠে কাজটা সেরে আর কাচাকুচি কি বলবো হয়েছে, ওখানে আমার একটা স্তূপ হয়েছে কাচাকুচি করার। এমনিতে আমি কোনোদিনও ফেলে রাখি না, যদি ফেলে রাখি তাহলে আরও অনেক বেশি জামা কাপড় পরে যায়। তো প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কাচাকুচি করে নিই। এবার কালকে অনেক জামা কাপড় পরে গেছে, কালকে সন্দীপের জামা প্যান্ট, আমার কুর্তি প্যান্ট, তারপরে মেয়ের 4টে জামা, 5-6টা প্যান্ট, মানে অনেক পড়ে গেছে। এবার আমি ভাবছি যে সেই সমস্ত জিনিসগুলোকে কোথায় শুকোতে দেবো। কালকে যেগুলো শুকোতে দিয়ে গেছি সেটা আজকেও শুকায়নি, কারণ কালকেও রোদ্দুর ওঠেনি, তো এমনি ভিতরেই দেওয়া হয়েছিল, সেগুলো ভালোভাবে শুকোয়নি, জাস্ট জল ঝরেছে এরকম ব্যাপার। সেগুলোই দেখি ঘরের আশেপাশে কোথাও দিতে হবে। বর্ষাকাল এলে না এটা একটা খুব বাজে জিনিস, আর এই ঘরের সামনে এরকম জামা কাপড় ঝুলে না আমার ভীষণ বিরক্ত লাগে, কি বলবো। দেখা যাক কোথায় দেয়া যায়, এবারে এখন সেট করি কোথায় কি জামা কাপড় শুকোতে দেবো। আর ওই যে ওদিকে বাবু আমার ঘুমাচ্ছে এখন। তো মেয়েটার জ্বরটা কমে গিয়েছিল, আবার কালকে 2বার জ্বর এসেছে, ওষুধ খাওয়াতে হলো, তার সাথে আবার সর্দিও হয়েছে, হঠাৎ করেই হয়ে গেল। হঠাৎ করে বলতে আমাদেরই দোষ আছে। আগের দিন রাত্রিবেলা যখন এরকম বৃষ্টি পড়ছে আমরা এসি চালিয়েছিলাম, এবারে কিছুতেই ও গায়ে চাপা দেবে না, হাত পা দেখি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কিছুতেই গায়ে চাপা দেবে না, সেই একটা কারণ ছিল। আর কালকে আমার মিটিং ছিল, তো ওই যাবো বলে না বাবুকে একটু তাড়াতাড়ি চান করিয়ে দিয়েছিলাম, তখন কটা বাজে, ওই 8:45টার সময় করে চান করে দিয়েছিলাম, আর সেই থেকেও আরও ঠান্ডা লেগে গেছে। সমস্ত কিছু মিলিয়েই আবার জ্বর এসেছে, সর্দি করেছে। এই হচ্ছে আমার 1 বালতি জামা কাপড়, আর এই জায়গাগুলোয় পুরো ভর্তি হয়ে আছে এখন জামা কাপড়। এগুলো দেখি সাইড করে কোথায় সরানো যায়, তারপরে এইগুলো দেবো। তো জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, এখন যাবো হচ্ছে পুজো করতে। তার আগে হ্যাঁ, সন্দীপের এখন রেনকোট বের করতে হবে, 3-4টে রেনকোট। কালকে রেনকোটটা এখনো ভিজে আছে, শুকোয়নি, আর একটা অন্য রেনকোট বের করে দিই, দেখো কোনটা পরবে। ও বাবু, তুমি উঠে পড়লে কেন? আমার এখনো পুজো করা হয়নি তো। যা, আর একটু ঘুমিয়ে নাও, 9টা অবধি ঘুমাও, 9:15 বাজে, একটু ঘুমিয়ে নাও মাম্মা। তো পুজোটা হয়ে যেত, নিচে একটু গিয়েছিলাম রান্না করতে। ওই যে দেখো আমার পিছনে নাইটি শুকোচ্ছে, কোথায় শুকোতে দেবো বলো, না হলে দেখতেও কেমন বাজে লাগে, এদিকে তাকাচ্ছি এদিকেও। তো হচ্ছে গিয়ে নিচে গিয়েছিলাম একটু রান্নাঘরে, খিচুড়ি হয়েছে, সবারই খিচুড়ি হয়েছে। এবার আজকে আমি নিরামিষ খাবো, কালকে যেহেতু আমার একাদশী গেছে, তো আজকে নিরামিষ খাবো। আর মারা যে খিচুড়িটা করেছে ওটা পেঁয়াজ মসুর ডাল সমস্ত দেওয়া আছে, আর ওই জন্য আমারটা আলাদা করতে হবে বলে আমি আবার একটু কড়াতে মুগের ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে ভাজাভুজি করে প্রেশারে বসিয়ে আসলাম এখন। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আবার ঠাকুর ঘরে না আমার সমস্ত বাসন জড়ো করা আছে, কালকে একাদশী হয়েছে, মায়ের বাড়িতে যাইনি আমি, আমাদের এখানেই সমস্ত রান্না করেছিলাম, কড়া খুন্তি সমস্ত কিছু সব পড়ে আছে, বাসন টাসন, সেগুলো গিয়ে এক্ষুনি ঘাঁটবে যদি আমার সাথে ঠাকুর ঘরে যায়। ওই জন্য বলছি তুই আরেকটু ঘুমা বাবু, তুমি আরেকটু ঘুমাও, ঠিক আছে? আমি পুজোটা করে আসি। হ্যাঁ মা, বসো একটু। দেখো
এই যে ঠাকুরের বাসন আছে, এগুলো এসে এক্ষুনি ঘাঁটবে, পুজোটা করে নিই আগে। চলো। এই যে ওখানে সন্দীপ এখন বেরিয়ে গেল। তো বাবু আবার ঘুমিয়ে পড়েছে, ভাবলাম যে এই সময় আমি ঠাকুরের বাসনগুলো মেজে আনি। ছাদেতে যাব মাজতে, বেসিনেও মানে হাত পা সমস্ত কিছু ধুচ্ছি, ওই জন্য আমি ঠাকুরের বাসন এখানে ধুই না, আমি ছাদে নিয়ে গিয়েই ধুই। তবে বৃষ্টি পড়ছে, আর এখন যদি না মাজি না, বাবু উঠে পড়লে আমার সাথে ছাদে যাওয়ার জন্য বায়না করবে। ওই জন্য বৃষ্টি পড়ুক, আমি ঠাকুরের বাসনগুলো ততক্ষণ মেজে আসি। 9:15 হয়ে গেছে, তাও এনার এখনো ঘুম ভাঙছে না। এই যে ওঠো 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 সোনা, স্কুলে যেতে হবে। না 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 মনো মো ঘুম ভাঙছে না। ঘুমিয়ে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। মাম্মা আজকে স্কুলে যাবে না? আজকে স্কুলে যাবে না? বাবু কদিন ধরে স্কুলেই যাচ্ছে না। সোমবারে গেল, কালকে আমি ছুটি নিয়েছিলাম, আমার মিটিং হচ্ছিল বলে। আজকে বৃষ্টি পড়ছে, যাবে না। আগের সপ্তাহে একদিন স্কুলে গেছে, তারপরে জ্বর হলো, স্কুলেই গেল না। বাবা কি যাবে স্কুলে? ওই দেখো কি কাশছে, দেখেছো? পুরো সর্দি বসে যাচ্ছে রে। কি মা কষ্ট হচ্ছে মা বুকে? আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে না কি গো তোমাকে? কানটা লাল হয়ে গেল কেন? ও এই মাত্র কানে লাগলো সোনা, কানে লাগলো? ও বাবালে, মা লাগিয়ে দিয়েছে? মা ভেরি ব্যাড না, মা লাগিয়ে দিয়েছে বাবুর কানেতে। তো বাবুকে একটু খাওয়ালাম, একটু ওই বিস্কুট খাওয়াচ্ছিলাম, 2টোর মতো বিস্কুট খেলো। খাবার পরে সমস্তটা বমি করে বের করে দিল, পেটে আর কিচ্ছু নেই। এখন বাজছে 10:15, আবার দেখি কখন খায়। একেবারে ভাবছি যে খিচুড়ি করেছি, খিচুড়িটা খাইয়ে দেবো। এতক্ষণ আবার সেই খাওয়াবো তো 11:30টার সময়, এখন এই 10:15 বাজে। 1 ঘন্টার ওপরে না খেয়ে থাকবে। দেখি যদি একটু দুধ পারি তো খাওয়াবো, দেখি এবার বমি করে দেয় কি না। কত কষ্ট করে খাওয়ানোর পরে না যদি বমি করে দেয়, মানে কি বলবো, এত রাগ ধরে, কিছু বলতেও পারি না। এবার ওরও অসুবিধা হয়, ওই জন্য বমি করছে। কিন্তু মানে কত টাইম নিয়ে খাওয়ানো হয়, তারপরে যদি বমি করে দেয়, কি বলবো আর। কি খাচ্ছ? লেবু খাবে? দাঁড়াও ভাতটা খেয়ে না, আগে খিচুড়ি খাবে তো, খিচুড়িটা খেয়ে তারপর লেবু খাবে। দূর বাবা বলে লাভ নেই, খিচুড়িটা খেয়ে তারপরে খাবে, ঠিক আছে? তো এখন আবার আকাশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, রোদ্দুর উঠছে আস্তে আস্তে, আর বৃষ্টি না হলেই ভালো হয়। এই যে এখানে বাবুকে ভাত খাওয়াতে বসলাম। ভাত মানে আজকে তো এই খিচুড়ি হয়েছিল, আমি যে নিরামিষ খিচুড়িটা করেছিলাম ওটাতে ঝাল দিইনি বলে ওটাই ওকে দিয়েছি, আর একটা মাছ ছিল সাথে। গুড ইভিনিং, বাড়ি ফিরেছি অনেকক্ষণ হলো, তখন বইতে বাজছে মনে হচ্ছে 5:30, আর এখন বাজছে 7টা। এসে সন্ধে দিলাম, আর এই এখানে বাবুকে এখন খাওয়াচ্ছি হচ্ছে সুজি, আর সুজিটা খাওয়া হয়ে যাক তারপরে নিচে যাব। মা এখন সন্ধে দিচ্ছে, 7 বাজছে, আমার সন্ধেটা অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। নিচে এসে না ওই 10-15 মিনিটের মধ্যে একটু ঘুমিয়ে নিলাম। এই 10-15 মিনিট ঘুমানোটাও আমার কাছে অনেকটা, কারণ সেই সকাল ধরো 6টা 6:30 ঘুম থেকে উঠে রাত্রি 12টার আগে শুতেই যেতে পারি না। মেয়ে থাকলে তো আমি একদমই শুতে পারি না, সেই আমার পাশে এসে শুয়ে পড়বে, এত বিরক্ত করবে। আর এখন মেয়েটাকে ওই বৌদি নিয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে আমি এই টাইমে একটু ঘুমিয়ে নিই। ওই 10-15 মিনিট ঘুমালাম, আর আমার হাতে এই যে দেখো কত বড় একটা হয়েছে। বলি, আমার মেয়ে বলে মা হয়েছে। কীভাবে রান্না করতে গিয়ে ওই কড়ার তেল ছিটকালো না, কড়াটা হাতে লেগে পুড়ে গেছে, কমন ব্যাপার। আবার সন্ধেবেলা মা স্ন্যাক্স হিসাবে ওই চিঁড়ের কাটলেট বানিয়েছে, প্রথমবার বানালো মনে হয়, টিভি দেখে রেসিপি পেয়েছে হয়তো। তো আমরা একটু খেলাম, খেতে মোটামুটি ভালোই ছিল। কই 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 আমার সোনার পাখি কই? এই তো এবার ঢুকে পড়েছি। কই 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 আমার ময়না পাখি কই? আসো আসো আসো, আমার ময়না পাখি কই? কই 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 টুকি, এই ধাবা টুকি টুকি, এই ধাবা। ও দাঁড়ো, তোমাদেরকে একটা জিনিস দেখে। বাবুর না আজকে একটা নতুন জামা আর একটা নতুন জুতো এসেছে। জুতোটা আমার ঠিক পছন্দ হয়নি, জুতোটা রিটার্ন যাবে, তাও দেখাচ্ছে। দাঁড়ো, বাবুর জুতোটা আগে জুতো দেখাবে। হ্যাঁ, জুতোটা না পছন্দ হচ্ছে না। হ্যাঁ
সূর্য, তাই তো, ওটা সূর্য তো, হ্যাঁ সূর্য। আচ্ছা দেখো, এই হচ্ছে গিয়ে বাবুর জুতোটা। জুতোটা এমনিতে ভালো, সমস্ত কিছুই ভালো, কিন্তু এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই ফুলের কাজগুলো যে আছে, কাজের ওপরে আবার সব পাথর টাথর লাগানো আছে, এই জন্য এটা পছন্দ হচ্ছে না। এই জুতোটা রিটার্ন করবো। এই যে থাক থাক থাক, এটা এটা রিটার্ন করতে হবে মাম্মা, রেখে দাও। তোমার জামাটা দেখো, জামাটা দেখাও একবার। ওই যে তোমার পিছনে, এই যে এই যে এই যে দেখো। দাও দেখাও। এই হচ্ছে বাবুর জামাটা। জামাটা কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে এই হচ্ছে জামা। আর ওই যে দড়িটা যাচ্ছে, এটা এদিক দিয়ে দুদিক দিয়ে বাঁধা হবে, আর ফুলটা এখানটা মাঝখানে থাকবে। পরে বেশ ভালো লাগছিল বাবুকে। এই জামা, আর এর সাথে একটা ব্যান্ড আছে, এই যে এই ব্যান্ডটা আছে এর সাথে। কদিন আগে আমি এরকম কালারের একটা জামা নিয়েছি না, ওই জন্য ভাবলাম যে আমার সাথে ম্যাচিং করে বাবুর একটা জামা নিয়ে আমি যখন পরবো বাবুকে এটা পরাবো। তো এখন করিতে পারছি হচ্ছে 10:30, আর আজকে বাবুকে খাওয়াতে গেলাম, একটুও মুখে নিল না। কদিন ধরে দুধ রুটি খাওয়াচ্ছি, দেখলাম যে খাচ্ছে, ওই জন্য ভাবলাম যে দুধ রুটি দিই। তো আজকে দুধ রুটি করে পুরো বাটি সমেত রুটি সমস্তটা পড়ে আছে, একটু খাইনি, খুব জোর 3 থেকে 4 গাল খেয়েছে, তারপরে আর খেলো না, মানে কিছুতেই খাওয়াতে পারলাম না। এই হচ্ছে দুধ রুটিটা, কিছুতেই খেলো না, 3-4 গাল খেয়েছে, আর কিছু করার নেই, খেতে যখন চাইছে না। রাত্রিবেলা দুধ খাওয়াই শোয়াতে হবে। আর আমি এদিকে রুটি নিলাম, এই ভাবছি যে একটু বাটার নিয়েছি, রুটিতে বাটার লাগিয়ে একটু খাবো, অনেক দিন খাওয়া হয় না আর কি বাটার লাগিয়ে রুটি। আর এদিকে মা ওই আলু পটল আর কি দিয়ে, বেগুন দিয়ে, হ্যাঁ আলু পটল বেগুন এই দিয়ে একটা তরকারি করেছে, এটাই আজকে দেখতে। কে বকেছে? মাম্মা বকেছে? কেন বকেছে? চোখে জল তো একদম সামনে রেখে দিয়েছে ও, একটু বকলেই এমনি ঝরঝর করে বেরিয়ে আসে, নদীর ধারার মতো। এবার বাবা মা বকেছে, একবার মা বাবা বকেছে, এবার দুজন মিলে বকবো, জানো, শুনতে পেয়েছো? এবার দুজন মিলে বকবো, কথা একদম শুনছো না তুমি, ভীষণ দুষ্টু হয়ে গেছো। বেজে গেছে, আর এই যে এনাকে এখন একটু দুধ খাওয়ালাম, দুধ খেলেন এখন ইনি। তো আর পাচ্ছি না, এবার ঘুমাতে হবে, আর ঘুম বললেই তো আর ঘুম হবে না, কারণ এখন বাজছে 11:35, বাবু সেই ঘুমাবে হচ্ছে 12টার আগে, ও ঘুমাবেই না কিছুতে, 12টা অবধি জাগতে হবে, তারপরে ঘুমাতে পারবো। সারাদিনের পরে আর একটুও ভালো লাগে না, আর কি করা যাবে, এটা আমার ডেইলি রুটিন। তো চলো তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।